এটি একটি মাটিবিহীন চাষাবাদ প্রযুক্তি যা গবাদি পশু এবং ঘোড়াকে সারা বছর তাজা সবুজ ঘাস উপভোগ করার সুযোগ করে দেয়। একটি কন্টেইনারাইজড স্থান ব্যবহার করে কৃষকরা সারা বছর ধরে অবিচ্ছিন্নভাবে পশুখাদ্য উৎপাদন করতে পারে। বীজ বপন থেকে ফসল কাটা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি মাত্র 7 দিন সময় নেয়। এমনকি তীব্র শীতকালেও খামারগুলো তাজা সবুজ পশুখাদ্যের একটি স্থিতিশীল সরবরাহ বজায় রাখতে পারে। প্রক্রিয়াটি শুরু হয় বার্লি বীজ পুঙ্খানুপুঙ্খভাবে ধুয়ে জীবাণুমুক্ত করে এবং ভিজিয়ে রাখার মাধ্যমে। এরপর সেগুলোকে সমানভাবে চারা ট্রেতে ছড়িয়ে দেওয়া হয়। একটি স্বয়ংক্রিয় স্প্রেইং সিস্টেম নিয়মিত বিরতিতে জল সরবরাহ করে এবং প্রতিদিন 12 ঘন্টা কৃত্রিম আলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে। মাত্র 6 থেকে 7 দিনের মধ্যে বার্লি বীজগুলো সতেজ সবুজ অঙ্কুরে পরিণত হয়। পুরো প্রক্রিয়াটি ভৌত পদ্ধতিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল এবং রাসায়নিক কীটনাশকের ব্যবহার সম্পূর্ণরূপে এড়িয়ে চলে। কোনো জটিল প্রক্রিয়াকরণের প্রয়োজন নেই। গবাদি পশু সরাসরি এটি খেতে পারে। এই প্রযুক্তিটি আধুনিক পশুপালনের জন্য একটি আরও কার্যকর, পরিবেশ বান্ধব এবং টেকসই সমাধান সরবরাহ করে। এই পদ্ধতির কার্যকারিতা এর সরলতা এবং নিয়ন্ত্রিত পরিবেশে নিহিত। প্রক্রিয়াটি শুরু হয় বার্লি বীজ পুঙ্খানুপুঙ্খভাবে ধুয়ে জীবাণুমুক্ত করে এবং নির্দিষ্ট সময় ভিজিয়ে রাখার মাধ্যমে। এরপর সেগুলোকে সমানভাবে চারা ট্রেতে ছড়িয়ে দেওয়া হয়। এটি স্বয়ংক্রিয় স্প্রেইং সিস্টেম নিয়মিত বিরতিতে প্রয়োজন অনুযায়ী জল সরবরাহ নিশ্চিত করে। পাশাপাশি প্রতিদিন প্রায় 12 ঘন্টা কৃত্রিম আলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে, যা উদ্ভিদের দ্রুত বৃদ্ধিতে সহায়ক হয়। মাত্র 6 থেকে 7 দিনের মধ্যে বার্লি বীজগুলো সতেজ সবুজ অঙ্কুরে পরিণত হয়, যা সরাসরি গবাদি পশুর খাদ্যের উপযুক্ত। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ভৌত পদ্ধতিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল এবং রাসায়নিক কীটনাশকের প্রয়োগের প্রয়োজন পড়ে না। কোনো জটিল প্রক্রিয়াকরণও এখানে আবশ্যক থাকে না। উৎপন্ন ঘাস গবাদি পশু সরাসরি গ্রহণ করতে পারে, যা খামার পরিচালনাকে আরও সহজ করে তোলে। অর্থনৈতিক ও পরিবেশগত দিক থেকে এই প্রযুক্তি পশুপালন শিল্পে এক সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলছে। ঐতিহ্যবাহী পদ্ধতিতে ঘাস চাষের জন্য বিশাল ভূখণ্ডের প্রয়োজন হয়, যা ভূমি স্বল্পতার কারণে অনেক দেশেই, বিশেষ করে জনবহুল বাংলাদেশে, একটি বড় সীমাবদ্ধতা। মাটিবিহীন এই প্রযুক্তি সীমিত জায়গায় বিপুল পরিমাণ পশু খাদ্য উৎপাদনে সহায়তা করে, ফলে কৃষকদের ভূমি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি পায়। তাজা এবং পুষ্টিকর ঘাস গ্রহণ করায় গবাদি পশুর স্বাস্থ্য উন্নত হয়, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পায় এবং অসুস্থতার হার হ্রাস পায়। এর ফলে অ্যান্টিবায়োটিকের ব্যবহারও হ্রাস পায়, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এটি জল সাশ্রয়ী একটি পদ্ধতি, কারণ এতে ঐতিহ্যবাহী কৃষিকাজের তুলনায় অনেক কম জল ব্যবহার হয়। এটি কার্বন পদচিহ্ন কমাতেও ভূমিকা রাখে, যা পরিবেশগত স্থায়িত্বের জন্য গুরুত্বপূর্ণ। পশুপালনে স্বনির্ভরতা অর্জন এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও এই পদ্ধতি এক নতুন দিগন্ত উন্মোচন করে। দেশীয় খামারিরা, বিশেষ করে যারা ছোট পরিসরে কাজ করেন, তারাও কম পুঁজিতে এই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের পশুখাদ্যের চাহিদা মেটাতে সক্ষম। এটি একদিকে যেমন তাদের উৎপাদন খরচ কমায়, অন্যদিকে তেমনি উন্নত মানের পশুখাদ্য নিশ্চিত করে তাদের পণ্যের মান বৃদ্ধিও করে। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ব্যবস্থায় যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেখানে এই নিয়ন্ত্রিত পরিবেশে চাষাবাদ পশুখাদ্যের স্থিতিশীল সরবরাহ বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করে।